শুভ সকাল বন্ধুরা, আমি আসানসোলে পৌঁছে গেছি। আসানসোলে এসে আমি এখন রুমে এসে গেছি। কিন্তু আমাকে 3-4 ঘন্টা পরে বুঝতে হবে। তো বাইরে বসার মতো পরিবেশ নেই, বাইরে প্রচণ্ড গরম। যে ভেবেছিলাম একটা যে ওয়েটিং রুমে যাবো না, ওয়েটিং রুমের চার্জারে বসে বাইরেই বসে থাকবো, কিন্তু বাইরে বসে থাকার পরিস্থিতি নেই। এত প্রচণ্ড ভিড়, তারপর প্রচণ্ড গরম। আমরা বাথরুমে ওয়েটিং রুমে আসলাম, নর্মাল ওয়েটিং রুম তো দেখলাম না, এখানে এসি ওয়েটিং রুম, কিন্তু চার্জটা অনেকটা বেশি। কিন্তু আমার যেহেতু উপায় নেই, আমাকে এখানে বসতে হলো। আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ, হয়তো দেখে বুঝতে পারছি চোখ আমার বন্ধ হয়ে আসছে আর মাথা ফেটে যাচ্ছে। আমি ওয়েটিং রুমে আসলাম, বসে আছি। ওয়েটিং রুমটা যদিও খুব সুন্দর, ভালো। সামনের দিকে একটা বড় সোফা আছে, আবার তোমার সবাই যাতে সুগার মরিচ ঠিকভাবে মেয়ের কাছে পৌঁছে যায়, আর যেন রাস্তা কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হয়নি, আমি অসুবিধা হলে আমি ম্যানেজ করতে পারি, শরীর খারাপ হলেও ম্যানেজ করতে পারি। আসানসোল থেকে ট্রেনে চেপে গেছি, বহুত হয়রানি। একবার বলে 2 নম্বরে দেবে, একবার বলে 2 নম্বরে যাই, তখন বলবে অ্যানাউন্স করে আবার 6 নম্বরে ট্রেন দেবে, 6 নম্বরে কি আবার 6 নম্বরে ট্রেনে চেপে ট্রেন তো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ। বাইরে মেঘলা মেঘলা, কিন্তু ওখানে স্টেশনে যখন ছিলাম বেশ গরম লাগছিল। এরকম বাইরে গেছি, ঠিক যদি রাইট টাইম থাকে বিকেল বিকেল পৌঁছে যাবো মেয়ের কাছে। এখনই চারিদিকে কত কাশফুল দেখা যাচ্ছে, একটু আগেই দেখছিলাম, এখন আবার ঢাকা পড়ে গেছে। ওই দূরে তোমরা তো দেখতে পাবে না, মেঘ মেঘ করে আছে তো, এই ছোটো ছোটো এদিকে হয়েছে সাদা সাদা, আরও আছে। এই দেখো, এই দেখো কাশফুল, এই সাদা হয়ে আছে, ওই দেখো দূরে সাদা হয়ে আছে, কাশফুল ছোটো ছোটো, মানে ওগুলো বড় হলে আরও ইয়ে হবে, সুন্দর লাগে এরকম সিনারি, ভালো লাগে সিনারিগুলো হচ্ছে। এইভাবে টাইমে থাকলে পৌঁছাবো বিকেল বিকেল। দেখা যায় দূরে অনেক সাদা সাদা হয়ে যাবে, দেখো কাশফুলে। জঙ্গল দেখা যাচ্ছে এখন, কাশফুলগুলো আর কি ছোট ছোট, ওইগুলো ছোট ছোট। দেখো কি সুন্দর গাছ, সারি কত ভালো লাগছে দেখতে। হ্যাঁ, এই বন্ধুরা আমি এসে পৌঁছে গেছি মেয়ের কাছে। কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো আর ভিডিও করতে পারিনি, ব্লগ করতে পারিনি। আজকে সকালে, তারপরে কালকে এত ক্লান্ত ছিলাম, এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। এখন স্নান টান করে ভাবলাম না একবার তোমাদের সামনে আসি, শেয়ার করি। যে মেয়ের শরীরটা একদমই ভালো নেই, এই যে মেয়ে, তাও আজকে একটু ভাল লাগছে, না হলে একদম অবস্থা খারাপ ছিল, শরীর খুবই খারাপ, একদম দুর্বল হয়ে গেছে, উইক হয়ে গেছে, ওষুধ খাচ্ছে। আসলে বাড়ির থেকে বাইরে থাকলে যা হয়, ঘরের মানুষ ঘরে থাকলে যত্ন পায়, বাইরে থাকলে তার ছেলেমেয়েরা যত্ন পায় না। সেজন্য দেখি এখন কটা দিন আছি ওর কাছে থাকবো, থেকে দেখে ঠেকে যাই,
ততদিনে আশা করি ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর দূরের থেকে শরীর খারাপ শুনলেও ভালো লাগে না, ছটফট লাগে সবারই। সেই জন্য এসে পৌঁছে গেছি। আর এত দূরের রাস্তা না, কাছে হলে তো ওকে নিয়ে চলে যাওয়া যায়, ওখানে বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।